এবার মেয়েদেরকে, মা বোন আপনারা শুনেন, একদম আর পুরুষদের কিচ্ছু বলবো না, এবার মেয়েদেরকে বলছি, ওয়াকুল্লিল মুমিনিনা ইয়াগুযুনা মিন আবসারিহিন্না। এই আয়াতটা যদি বুঝতে পারেন, লম্বা আয়াত, একটু একটু করে বলবো শুনেন। আল্লাহ বলেন, হে মুমিনা নারীরা, তোমরা তোমাদের নজরকে নিচু করে নাও। তাহলে নারী রে, তোমরাও পুরুষ দেখবে তো তোমরা নজর নিচু করো, কিন্তু বর্তমান সময়ে পুরুষেরাও নজরের হেফাজত করে না, মেয়েরাও পুরুষ দেখে নজর নিচু করে না। শেষে জামানায় মুমিনা, কথাটা তোর নয় মিছে, আখিরি জামানা এসেছে। আগেকার নারীরা সব পুরুষ দেখিলে ঘুমটা টেনে চলে যেত গাছের আড়ালে। এখনকার নারীরা সব পুরুষ দেখে কের করে না, ধাক্কা মেরে চলেছে। আখিরি জামানা এসেছে, আখিরি জামানা এসেছে, আখিরি জামানা এসেছে। তাই নারীদেরকে আল্লাহ বলেন, হে নারী কোল, তোমরা তোমাদের নজরকে নিচু করে নাও। এরপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। নজরের ব্যাপারে একটা কথা বলি। আপনাদের এখানে স্টেশন আছে, স্টেশন কি নাম? রামপুর স্টেশন আছে না? মাশাআল্লাহ। হ্যাঁ, ইনশাআল্লাহ। তো স্টেশনে দেখবেন দু রকমের লাইট জ্বলে, সবাই বলুন কোন রকম? একটা লাল আর একটা সবুজ। আচ্ছা, স্টেশনের সামনে যদি লাল সিগন্যাল দেয়, কোনো ট্রেন স্টেশনে ঢুকতে পারবে? লাল মানে বিপদ, কেউ ঢুকবে না, কোনো ট্রেন ঢুকবে না। আর স্টেশনের লাস্টে যদি সবুজ সিগন্যাল দেয়, ট্রেন ঢুকবে কি ঢুকবে না? সা করে বেরিয়ে চলে যাবে। মেয়েদেরকে বলছে সিগন্যাল, তোমরা নজরকে নিচু করে নাও, পুরুষদেরকে সবুজ সিগন্যাল দিও না। স্টেশনে ট্রেন কেন এলো? নিশ্চয়ই সিগন্যাল মাস্টার সবুজ সিগন্যাল দিয়েছে। জেনা কেন হলো, ব্যভিচার কেন হলো? নিশ্চয়ই মেয়েরা সম্মতি দিয়েছে, অনুমতি দিয়েছে। এজন্য জেনার ব্যাপারে, ব্যভিচারের ব্যাপারে মেয়েদের দোষারোপ করা হয়েছে। আযানিয়াতু ওয়াজ্জানি, অতএব নারী কোল, তোমরা তোমাদের নজরকে নিচু করে নাও। ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, আর তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো, শরঙ্গায়ের হেফাজত করো। আমার দিকে দেখেন, এটাকে কি বলেন? ঠোঁট। ঠোঁট, তাই তো? নবী বললেন, দুই ঠোঁটের মাঝখান কি আছে? জবান, জিহ্বা, জবান। দুই পায়ের মাঝখান লজ্জাস্থান। দুই ঠোঁটের মাঝখান এবং দুই পায়ের মধ্যবর্তী স্থানকে যে হেফাজত করবে, আমি বিশ্ব নবী তার জন্য জান্নাতের ওয়াদা দিলাম। নবী বললেন, এবার আল্লাহ কোরআনে বলেন, হে নারী কোল, ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, তোমরা তোমাদের দুই পায়ের মাঝখান লজ্জাস্থান শরঙ্গায়ের হেফাজত করো। কেন কেন কেন? পৃথিবীতে যত আলেম, হাফেজ, কারি, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, মাস্টার, ডাক্তার, হাজি, যত দামি দামি মানুষ পৃথিবীতে এসেছে না কেন, মায়ের পেটে কিছুদিন থেকে ওই রাস্তা দিয়ে দুনিয়া আসতে হয়। এজন্য আল্লাহ বলেন, নারী রে, তুমি
তুমি তোমার লজ্জাস্থানের হেফাজত করো, তুমি ভালো সন্তানের মা হবে। কোনো মেয়ে যদি তার লজ্জাস্থানকে কোনো লুচ্চাকে দিয়ে নষ্ট করে দেয়, এই পেটে কিন্তু আল্লাহ ভালো সন্তান রাখবে না। উদাহরণটা দিয়ে বুঝতে পারবেন। এই গ্রামটার নাম মহাদেবপুর, নাকি উত্তর মহাদেব, উত্তর মহাদেবপুর। বুঝবার জন্য বলছি, খুব ভালো করে শোনেন। আমাকে টেলিফোন করছেন কে? কলকাতা নাখোদা মসজিদের ইমাম। বুঝবার জন্য বলছি এটা। উনি আসামে যাবেন, কাবা শরীফের ইমাম, ভারতে এসেছেন। তো উনি প্লেনেই যেতে পারতেন, কিন্তু যাবেন না, বলছে গাড়িতে যাব, তাহলে পশ্চিমবঙ্গটাও দেখা হবে, আসামটাও দেখা হবে। তো বলছে যে হুজুর, এখন আমরা ফারাক্কা ব্রিজ পার করলাম, তো ভাবছি যে আসাম যাব, তা রাত হয়ে গেল। তো ভাবছি এত দামি লোক, কাবার ইমাম, ওনাদের রাত জাগিয়ে কষ্ট দিব না। এই উত্তর মহাদেবপুর আপনার গ্রামে রাতটা থেকে সকালবেলা আবার আসামে রওনা হব। আচ্ছা, এই খবরটা যদি এই গ্রামের এলাকার মানুষ শুনে খুশি হবে না দুঃখ পাবে? খুশি হবে না? সুবহানাল্লাহ বলুন। আরে ভিক্ষা করতে হলে ভিক্ষা করবে, তাও ভালো একটা এসি রুমের ব্যবস্থা করবে, করবে না বাবা? করবে। এই গ্রামের ছেলেরা একদম একটা এসি রুমের ব্যবস্থা করে দিয়ে মসজিদের পাশের বাড়িটাতে ব্যবস্থা করেছে। ইমাম সাহেব হুজুর বলছে ওর স্ত্রীকে, এই 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 ওর বিবিকে বলছে, দেখো ঘরটার হেফাজত করিও, আমি ফুলবাড়ি যাচ্ছি, কাবার ইমামকে আনতে যাচ্ছি, তুমি ঘরটার হেফাজত করো। ঘরটা সাজিয়ে একদম টিপটপ করে বলছে হেফাজত করিও। ইমামকে আনতে গেছে কাবার ইমাম, এনে দেখছে ঘরটার কি হেফাজত করবে, আর স্ত্রী 12টা ছাগল আর 3টা মুরগি বেনে রেখে দিয়েছে। আচ্ছা বলুন, ওই ঘরে রাখা যাবে? এরা কথা বলে রাখা যাবে? সঙ্গে সঙ্গে চেঞ্জ হবে না? আল্লাহ মেয়েদের সতীত্ব সুন্দর করে সাজিয়ে দিয়েছে। কেন কেন? এই পেটে হাফেজ তৈরি হবে, এই পেটে আলেম আসবে, মাওলানা আসবে, আপনার হাজি আসবে, পীর আসবে, নবী আসবে, রসুল আসবে। তাই মায়েদের এই পেটটাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে, লজ্জাস্থান সুন্দর করে সাজিয়ে দিয়ে আল্লাহ বলেন, বান্দিরে ওয়াহফাজনা, হিফাজত করিও। এখন বলুন, কোন মেয়ে যদি আর সতীত্বকে লুচ্চাকে দিয়ে নষ্ট করে দেয়, ওই জায়গায় আল্লাহ ভালো মাল রাখবে। জোরে বলুন, চেঞ্জ হবে কি হবে না? আল্লাহ বলেন, বান্দি তুমি যদি তোমার সতীত্ব নোংরা করে দাও, তুমি ভালো সন্তানের মা হতে পারবে না। তুমি চোরের মা হবে, লম্পটের মা হবে, বাটপারের মা হবে। অতএব নারী কর, তোমরা তোমাদের সতীত্বর হেফাজত করো। ওয়ালা ইবদিনা জিনাতাহুন্না, আর তোমাদের জিনাতকে ঢেকে নাও। চুরি, আলতা, ফিতে, সেন, মালা, তোড়া, যা কিছু আছে, যা বহির প্রকাশ পায়, ওগুলোকে ঢেকে রাখতে হবে। কি করতে হবে বলুন? বাবা আমার 11:15 পার হলো, আপনাদের বোধহয় বিরক্ত লাগছে। একবার তকবীর দেন দেখি, নারায়ে তাকবীর। পেছনের লোকটি একটু কথা বলছে না, বলো নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। তো এগুলোকে ঢেকে রাখতে হবে। কি করতে হবে বললাম? কিন্তু বলুন, সত্য করে বলেন, আপনার স্ত্রীকে 1 লাখ টাকা দিয়ে সোনার নেকলেস তৈরি করে দিয়েছেন, কোনোদিন আপনার সামনে পড়ে? এরা কথাই বলে না। যেদিন বিয়ে বাড়ি যাবে সেদিন পড়বে। ঠিক বললাম না বলেন? তার মানে বলুন, এটাকে বলা হয় জিনাত। এটাকে কি বলে? এইটাকে ঢেকে রাখতে বলা হয়েছে। অথচ ঢেকে আবার রাখবে কোথায়? বাড়িতে তো পরেই না, পরে কোন দিন? যেদিন বাইরে যাবে, মার্কেট করতে যাবে। আল্লাহ বলছে ঢেকে রাখো। এখনকার মেয়েরা ঢেকে ঢুকে রাখে। এরপরে কোমরিহিন্না আলা যুয়ুবিহিন্না ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, আর তোমার উড়নিটাকে নাকের মুখের উপর দিয়ে বইয়ে নাও, এই কলারটা সাদা জায়গাটা যেন দেখতে না পায়। ইখতিলাফ আছে, মতনৈক্য আছে, থাক,
তাতে কোনো আসে যায় না, মতনৈক্য থাকবে থাকবে থাকবে। কিন্তু বর্তমান সময়ে মেয়েরা তাদের মুখটাকে ঢেকে রাখাটাই বেশি উত্তম। ঠিক বলো না ভুল বললাম বলেন? আপনারা কয়লার খাদান দেখেছেন? কয়লার খাদান, পাথরের খাদান দেখেছেন? কিচ্ছু দেখেননি আপনারা। আপনাদের এই ওই পাকুড়ে আছে পাথরের খাদান, কয়লার খাদান। আমাদের আসামে আছে কয়লার খাদান, আপনার বর্ধমান জেলায় আছে কয়লার খাদান, দুর্গাপুরে কয়লা হয়। এদিকে দেখেন, এদিকে দেখেন, কোন জায়গাতে পাথর আছে, কয়লা আছে, বৈজ্ঞানিকরা দেখতে পায়। কি করে দেখে বলুন তো বাবজি? মাটির নিচে বড় বড় তার রড ভরে দেয়, বিরাট বড় বড় মিহি রড ঢুকিয়ে দেয়, আর বড় বড় কম্পিউটার গাড়িতে নিয়ে আছে, গাড়িতে দেখছে, আর বৈজ্ঞানিক বলছে, ইঞ্জিনিয়ার বলছে এত ফুট নিচে পানি আছে, তার নিচে আলকাতরা আছে, তার নিচে পাথর আছে, তার নিচে সাদা বালু, তার নিচে পানি, তার নিচে লাল বালু, তার নিচে কয়লা, সব বলতে পারছে। আচ্ছা বলুন, কম্পিউটার চলছে বলেই তো? আর হ্যাঁ না বলে না? টুক করে যদি আমি হাতটা কারেন্টটা নামিয়ে দিই, হাতাটা নামিয়ে দিই, ওর বাপ বলতে পারবে? যতদূর কম্পিউটার চলবে ততক্ষণ বলতে পারবে। কম্পিউটার বন্ধতা, ভিতরে কি আছে বলতে পারবে? মেয়েদের এই মুখটা হলো কম্পিউটার, বেটা ছেলেরা হলো বৈজ্ঞানিক। ভালো করে বুঝেন। যখন কোনো পুরুষ মানুষ মেয়েদের এই চেহারাটা দেখে, এরা যখন মুখটা দেখে আর গবেষণা শুরু করে দেয়, মেয়েটা যখন মুখটা এত সুন্দর, না জানি তার নিচে কত সুন্দর, না জানি তার নিচে কত সুন্দর। কোনো মেয়ে যদি তার শাটারটাকে, মুখটাকে ঢেকে দেয়, ওই মেয়েটাকে নিয়ে গবেষণা করার মতন ক্ষমতা পৃথিবীর কারো হবে না। এজন্য তুমি তোমার ওড়নিটাকে নাকের মুখের উপর দিয়ে বইয়ে নাও। তোমার মুখ যদি ঢেকে নাও, তোমাকে নিয়ে গবেষণা করার কিচ্ছু থাকবে না। কথা বুঝতে পারলেন? এবার যারা মোবাইল নিয়ে এসছেন রেকর্ডিং করেন, যে মেয়েরা খাতা নিয়ে এসছেন লিখে নেন, কার সঙ্গে পর্দা করতে হবে না। একটা একটা করে কোরআনের তর্জমাটা বলবো, লম্বা টাইম নিব না। এক, আল্লাহ বলেন স্বামীর সঙ্গে বিবির কোনো পর্দা নাই। স্বামী স্ত্রীর কোনো পর্দা আছে? এতটি লোক বলে না। স্বামী স্ত্রীর সঙ্গে গোটা শরীরের কোনো পর্দা নাই, কোনো গুনাহ হবে না। এরপরে যে পুরুষগুলোর কথা বলবে কোরআন, ওই পুরুষগুলোর সঙ্গে পর্দা নাই, কিন্তু স্বামীর মতন গোটা বডি খোলা যাবে না। ওগুলোকে স্বামীর সঙ্গে কোনো পর্দা নাই। দ্বিতীয় নম্বর, স্বামীর বাপ শ্বশুরের সঙ্গে কোনো পর্দা নাই। কিন্তু স্বামীর সঙ্গে যে পর্দা নাই, শ্বশুরের সঙ্গে সেই পর্দা নাই, বলা যাবে না। স্বামীর সামনে উলঙ্গ হওয়া যায়, কিন্তু শ্বশুরের সামনে যাবে না। তাহলে শ্বশুরের সঙ্গে পর্দা নাই কেমন? শ্বশুরের খিদমত করবে বৌমা, কোনো গুনাহ হবে না। তবে শুনেন, শ্বশুর যদি ইয়ং থাকে, যুবক থাকে, বৌমাকে বলতে, বৌমা তুমি একা শ্বশুরের খিদমত করতে যেও না, তোমরা স্বামী স্ত্রী দুইজন মিলে তোমার শ্বশুরের খেদমত করো, অথবা তোমার শাশুড়িকে নিয়ে তুমি তোমার শ্বশুরের খেদমত করো। তোমার শ্বশুর যুবক আছে, ইয়ং আছে, ওর একা বৌমা খেদমত করতে পাবে না। কিন্তু শ্বশুর যদি বুড়িয়ে যায়, প্যারালাইসিস হয়ে যায়, চোখে দেখতে পাই না, লুঙ্গিতে পেশাব পায়খানা হয়ে যায়, বৌমারে তুমি তোমার শ্বশুরের লুঙ্গিটা খুলে আর একটা লুঙ্গি পরিয়ে দাও, তুমি তোমার শ্বশুরকে গোসল করিয়ে দাও, সাবানটা শরীরে মাখিয়ে দাও। তোমার শরীর দেখতে পাও, তোমার শ্বশুর চোখে দেখতে পাই না, প্যারালাইসিস হয়ে গেছে, হুঁশ জ্ঞান নাই, যৌবন নাই, তোমার শ্বশুরকে গোসল করিয়ে দাও, মাথায় তেল মাখিয়ে দাও, বৌমারে তোমার জন্য কোনো গুনাহ হবে না। কিন্তু এখন বলুন, বৌমা শ্বশুরে খিদমত করে? এদিককার মনে করে না। অনেক জায়গাতে যাই, মুরব্বীর এসে হাত ধরে কাঁদতে লেগে যায়, হুজুর বৌমাদের একটু বলবেন, ছেলেদের হক সম্পর্কে একটু বলবেন, বাপ মায়ের হক সম্পর্কে। বড় দুঃখ লাগে। বাবা, ও বাবজি, 11টা বাজলো, বোধহয় আপনাদের যাওয়ার টাইম হয়ে গেছে।
ওই দুজন একজন করে উঠছেন। আপনাদের কি খুব বিরক্ত লাগছে? বাবা আধা ঘন্টা টাইম ধৈর্য ধরতে পারবেন না? আমি আয়াতটা শেষ করি, ইনশাআল্লাহ বলেন একবার, সবাই বলুন ইনশা। শুনিলেন? তাহলে শ্বশুরের সঙ্গে কোনো পর্দা নাই। এরপরে আল্লাহ বলেন তোমার নিজের বাপের সঙ্গে কোনো পর্দা নাই। বাপ বেটি পর্দা আছে? এরা বলে না নেই। কিন্তু আব্বার সামনে যদি কোনো মেয়ে কথা বলে, যুবতী মেয়ে, মাথায় কাপড় দিয়ে কথা বলতে হবে। এটা আদব। এটা কি বললাম? আদব। বেহায়ার মতন বাপের সামনে মাথায় কাপড় দেয় না, এরকম বেটি ছেলে দুনিয়াতে অনেক আছে, নাই? বাপের সামনে মাথায় কাপড় দিয়ে কথা বলতে হবে। এটাই ভদ্রতা, এটি আদব, এটি আদব, এটি শিষ্টাচার। নাই, হারিয়ে গেছে। শুনেলেন? তাহলে নিজের বাপের সঙ্গে কোনো বাপ বেটি পর্দা নাই। এরপরে বলছেন আল্লাহ, ওরে নারীকোল, নিজের সন্তানের সঙ্গে কোনো পর্দা নাই। মা বেটা পর্দা আছে? বলেন নেই। এরপরে আল্লাহ বলেন স্বামীর বেটার সঙ্গেও কোনো পর্দা নাই। নিজের বেটা স্বামীর বেটা পার্থক্য আছে? আছে, আছে। তোমার স্বামীর যদি আর একটা বিয়ে হয়ে থাকে, হ্যাঁ, তোমার স্বামীর যদি দ্বিতীয় বিয়ে থাকে, ওই পক্ষের ছেলেটাও তোমার বেটা। ওকে চুমা দাও, আদর করো, তেল মাখিয়ে দাও, চুমা দিয়ে স্কুলে দিয়ে এসো, তোমার কোনো গুনাহ হবে না। তারপরে কি বলছে? ইখওয়ানিহিন্না, ভাই বোন কোনো পর্দা নাই। তবে ভাই বলতে নিজের মায়ের পেটের বাপের একই ওরসের হতে হবে। চাচাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, আজি খালাতো ভাইয়ের সঙ্গে জিলেপি খেতে গেছে জালসাতে, নাই? আপনার দিকে নাই? জি না, পর্দা ফরজ। নিজের ভাই বোন একই বাপ একই মায়ের একই ঔরসের হতে হবে। ওই মা ভাই বোনের কোনো পর্দা নাই। আও নিসাইহিন্না, মেয়েদের সঙ্গে মেয়েদের কোনো পর্দা নাই। তারপরে কিনা গোলামের সঙ্গে কোনো পর্দা নাই। এখন আর কিনা গোলাম নাই, তাহলে কোনো সমস্যা ঝামেলা নেই। কিনা গোলামের সঙ্গে কোনো পর্দা নাই। হিজড়েদের সঙ্গে কোনো পর্দা নাই। তো বর্তমান যে হিজড়ে আছে, এদের সঙ্গে পর্দা করতে হবে। কেন? এরা নাচছে, গাইছে, ড্যান্স করছে, বিভিন্ন অ্যাক্টিং করছে। অতএব বর্তমান হিজড়েদের সঙ্গে পর্দা করতে হবে। এখন আবার বেটা ছেলে হিজড়ে সেজে দিয়েছে, দেখেননি বোধহয় আপনারা? বেটা ছেলে হিজড়ে সাজছে। যে হিজড়েদের সঙ্গে বর্তমান পর্দা করতে হবে, ওই বাচ্চাদের সঙ্গে কোনো পর্দা নাই। যারা নারী কি জিনিস এখনো বুঝে না, ওদের সঙ্গে কোনো পর্দা নাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, হাদিস আর কিছু আছে, যেরকম নানা নানা নানার সঙ্গে পর্দা, এরা বলে না। দাদুর সঙ্গে পর্দা নেই। ভাতিজার সঙ্গে পর্দা, ভাতিজা বলতে নিজের ভাইয়ের ছেলে, নিজের ভাই, চাচতো ভাই ছেলে লয়। আরে চাচতো ভাইকেই তো পর্দা করতে হবে, এদের সঙ্গে পর্দা নাই। আল্লাহ বলছে, হে নারী কোল, তোমাদের জন্য আল্লাহ ইস্তেগফারের ব্যবস্থা রেখেছে, জান্নাত রেখেছে। তোমরা তওবা করো, আল্লাহ তোমাদের ইস্তেগফার কবুল করবে। মেয়েদের তিনটি কথা আজকের আলোচনায় শেষ মোমেন্টে নিয়ে এলাম। আমার ভাইজানেরা শুনেলেন, একটা মেয়ে, তার স্বামী বড় আল্লাহ বলি, পরেজগার, মনে মনে ভাবছে আমার কোনো চিন্তা নাই, আমি জান্নাত যাব, আমার স্বামী আলেম, বড় হাফেজ কারি না। সারা পৃথিবীর মেয়েদেরকে উদ্দেশ্য করে আল্লাহ কোরআনে বলেছেন, দুইজন নবীর বিবিকে আল্লাহ জাহান্নাম দিবে। নবীর বিবি জাহান্নাম যাবে। কয়জন নবী বললাম? দুইজন। কোরআনে আছে, এক হযরতে নূহ আলাইহিস সালাম, দুই হযরতে লূত আলাইহিস সালাম। এই দুইজন নবীর বিবি, তারা আল্লাহর জাহান্নাম যাবে, ওরা জান্নাত যাবে না। দুই নম্বর, কোন মেয়ে যদি মনে করে আমার স্বামী ভালো নয়, খারাপ, বদমাস,
আল্লাহ মানে না। আল্লাহ বলেন বান্দি রে তোর জন্য জান্নাতের ব্যবস্থা আছে। সেটা কি? সারা পৃথিবীর সেরা জালেম তার নাম ফিরাউন, ফিরাউনের বিবি আসিয়া, আল্লাহ সেই বান্দিকে জান্নাত দিবেন আল্লাহ ঘোষণা করেছে। 3 নাম্বার শুনেলেন মায়েরা, যে মেয়েদের বিয়ে হয়নি যুবতী, তারা শুধু তাদের সতীত্বর হেফাজত করবে। কার মতন? মারিয়ামের মতন। ও মারিয়াম ইবনাতা ইমরানা, ইমরানের বেটি মারিয়ামের মতন তোমরা তোমাদের সতীত্বর গ্যারান্টি দাও। আল্লাহ এই 3টি ফরমা মেয়েদের বর্ণনা করেছে। অতএব নারী রে, তোমার স্বামী খারাপ হলেও তুমি তার ইতাআত করবে, তুমি কোরআন হাদিসের বিপক্ষ বললে মানবে না। স্বামীর হক তুমি আদায় করবে। দুই, স্বামীর আমলের তুমি বাড়াই করিও না। স্বামীর আমলের দৌলতে তুমি জান্নাত যাবে না, নিজেকে আমল করতে হবে। যুবতী মেয়েদেরকে আল্লাহ বলেন তোমরা তোমাদের সতীত্বর হেফাজত করো।